কি চমৎকার অভ্যাস, এমন একটা অভ্যাস যদি তারা কোনো কাজ করে জীবনে তাহলে এই সব অভ্যাসের ফল অমৃতময়। আর এই অভ্যাসটার সঙ্গে সঙ্গে যদি তারা আবার কাজ কিছু না করে, কেবল কথাই শোনে কথাই শোনে কথাই শোনে, কথা গিলল, কথা যদি গেলে এবং তাকে যদি হৃদয়ে স্থান না দেয় তাহলে কথা হাঁটবে, কথা মুটবে, কথাই শরীরে আর থাকবে না। এই কথার দ্বারা তাদের কোনো উপকার হবে না। যে কোনো একটা কথা তুমি বারংবার যদি ভাবো, ভাবতে ভাবতে তোমার শরীরের প্রত্যেকটা অনুপরমাণুর উপর তার প্রভাব বিস্তারিত হবে। তোমার চক্ষু কর্ণ নাসিকা লক্ষ লক্ষ অনুপরমাণুর দ্বারা তৈরি, তোমার মস্তিষ্ক নানা অনুপরমাণুর দ্বারা তৈরি। মাতৃগর্ভে যেই মুহূর্তে তুমি প্রবেশ করলে সেই মুহূর্তে ওই নির্দিষ্ট একটু বীজাণু মাতৃ বীজাণুর সংস্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে শতক খণ্ডে সহস্র খণ্ডে বিভক্ত হতে লাগলো, নিত্য নূতন জীবাংশ সমূহ সেইখানে সৃষ্টি হতে লাগলো এবং কয়েক মাসের মধ্যেই একটা পরিপূর্ণ মানব দেহ ভ্রূণ রূপে হয়ে গেল। তার চোখ আছে, পটে নাই, কান আছে, শ্রুতিশক্তি আসে নাই, জীব আছে, নড়ে না, তার হৃৎপিণ্ড হয়েছে কিন্তু তাতে স্পন্দন নাই, তার শরীরে শিরা উপশিরা আছে, রক্ত প্রবাহ চলে না এবং প্রত্যেক জায়গায় প্রত্যেকটা জীবাণু, প্রত্যেকটা জীব কোষ, লাইফ সেল, প্রত্যেকটা জীব কোষ ক্রমশ বর্ধিত হতে লাগলো। এক ছিল সে বহু হলো, বহু ছিল সে অনন্ত কোটি হলো। তার ফলিত হলো কি, চোখের জীবাণু গুলো যেমন করে বাড়তে লাগলো ঠিক তেমনি হাতের জীবাণু বাড়তে লাগলো, পায়ের জীবাণু বাড়তে লাগলো, কানের জীবাণু বাড়তে লাগলো, সমস্ত শরীরটাই একসঙ্গে বড় হতে লাগলো। বড় হতে 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 যখন একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছলো তখন হৃৎস্পন্দন আরম্ভ হলো, তখন রক্ত সঞ্চালিত হলো, তখন কান এসে শুনতে পাচ্ছে। তখন এমন একটা অবস্থা, পিতা তার মায়ের পেটের কাছে যে কথা বলছেন সে কথাগুলো বাচ্চা শুনতে পাচ্ছে। অভিমন্যু মায়ের পেটে বসে সে কথা শুনেছিলেন, অষ্টাবক্র মণি মায়ের পেটে বসে পিতার মুখোচ্চারিত বেদ মন্ত্র মুখস্থ করেছিলেন, যার ফলেতে তিনি কয়েকদিন পর পিতা যখন গেলেন বাইরে যজমানদের কাজ করতে, পিতৃব্য ভুল বেদ পাঠ করছেন, তখন গর্ভ থেকে অষ্টাবক্র বলছেন, এই থামুন খুলে মশা, ভুল বলছেন, ভুল বলছেন, ভুল বলছেন। বাচ্চা তখন শুনতে পায়, বাচ্চা তখন বুঝতে পারে। তারপর ক্রমশ শরীরের প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা জীবকোষ বহু পরিমাণে বর্ধিত হতে 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 পূর্ণাঙ্গ সন্তানটি ভূমিষ্ঠ হল। ভূমিষ্ঠ হবার পরেও এ কাজ চলছে। চোখের জীবকোষগুলো বাড়ছে, চোখ বড় হচ্ছে, কানের জীবকোষ বাড়ছে, কান বড় হচ্ছে, ঠোঁটের জীবকোষ বাড়ছে, সংখ্যায় বাড়ছে, তারা বড় হচ্ছে, পেট এইভাবে বাড়ছে, পা এইভাবে বাড়ছে, শরীরের সর্ব অঙ্গে সর্বত্র জীবকোষগুলো কেবল বাড়ছে, কেবল বাড়ছে আর বাড়ছে, আর একটার সঙ্গে আরেকটা সম্বন্ধ স্থাপন করে আছে এমন ভাবে যে হৃৎপিণ্ডটাও বাড়ছে এবং হৃৎপিণ্ড যত বাড়ছে ততই হৃৎপিণ্ড অধিক পরিমাণে রক্ত সরবরাহ করছে সমস্ত শরীরটার মধ্যে। হতে হতে 26, 27, কারো 28, কারো 29 বছর বয়সে হঠাৎ নূতন নূতন জীবকোষ সৃষ্টি বন্ধ হয়ে গেল। সেই দিন থেকে হৃৎপিণ্ডটা আর বড় হলো না।